মর্নিং এভরিওয়ান। আজ আমি তোমাদেরকে মিশ্রণের অঙ্ক নিয়ে আমি ডিসকাস করতে চাই। ঠিক আছে, যেমন আমরা আগের দিনে আমরা শতকরা রিলেটেড অঙ্ক ছিল, শতকরা যেগুলো আমাদের দৈনিক জীবনে কাজে লাগে, কি 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট দিলে বা জিএসটি, ঠিক আছে, এইসব কিছু আমাদের লেগে থাকে। ঠিক আছে, শতকরা বা পার্সেন্টেজ। কিন্তু মিশ্রণের ক্ষেত্রে আমাদের এখানে আমাদের ক্লাস 8-এর অঙ্ক, এগুলো আমাদের ক্লাস 8-এর পরীক্ষা পাস করার কাজে লাগে, আর কিছু না। ঠিক আছে, এতে আমাদের কি কি রিলেটেড অঙ্ক থাকবে, যেমন কোনটা চায়ের মিশ্রণ থেকে যেমন আসাম চা দার্জিলিং হয়ে গেল, সেখানে অনুপাত দিয়ে দিবে, এত অনুপাতে মেশানো আছে, সেখান থেকে আমার কত আসাম চা আছে, কত দার্জিলিং চা আছে বের করতে হবে। ঠিক আছে, তারপরে আমার কি দিবে যে শরবতের মিশ্রণ, শরবতের মধ্যে জল আর সিরাপের মিশ্রণ থাকবে। ঠিক আছে, জল আর সিরাপের মিশ্রণ থাকবে, তাহলে অনুপাতে তাহলে কি বলবো কত জল আছে, কত ইয়ে আছে। ঠিক আছে, তারপরে আমাদের কি দিবে দুধ জল হয়ে সিরাপ, তারপর দুধ জলে দিয়ে দিবে এত পরিমাণ মিশ্রণের মধ্যে দুধ আর জল আছে, তাহলে কত পরিমাণ দুধ আছে, কত পরিমাণ জল আছে। ঠিক আছে, তাহলে আমাদের আবার পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। ঠিক আছে, তাহলে আমার কোনো একটা এরিয়ার পরিমাণ দিতে হবে, সেই এরিয়ার মধ্যে আমার কতটা জল থাকবে, কত স্থল থাকবে, এইসব রিলেটেড আমাদের অঙ্ক থাকবে। ঠিক আছে, এই 3 টাইপের অঙ্ক কি মিশ্রণে আসাম চা দার্জিলিং চার অনুপাত দিয়ে দেবে। ঠিক আছে, মিশ্রণের মধ্যে আসাম চা দার্জিলিং অনুপাত দিয়ে দেবে, আসাম চার বলতে হবে, দার্জিলিং চা কত থাকবে সেটা নিয়ে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তারপর দুধ আর জলের মিশ্রণের অনুপাত দিয়ে দিবে, তাহলে কত একটা দিয়ে দেবে, এত লিটার আমার কি আছে মিশ্রণ আছে, তাহলে তাতে কত দুধ আছে, কত জল আছে। আবার কি দেবে যে শরবত এত এত লিটার শরবত আছে, তাতে জলের অনুপাত এত, সিরাপের অনুপাত এত, বা চিনির অনুপাত এত। তাহলে আমাকে বের করতে হবে যে কত জল আছে, কত সিরাপ আর চিনি আছে। ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক আছে। ঠিক আছে, চলো ডিসকাস করা যাক। বলছে যে একটি কৌটাতে, ঠিক আছে, ধরো সাপোজ কোনো একটা কৌটা আছে। ঠিক আছে, যে কৌটাতে আমার আসাম চা ও দার্জিলিং চা, ঠিক আছে, দার্জিলিং চা মিশানো আছে, আসাম চা দার্জিলিং মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা আছে। ঠিক আছে, একটা মিশ্রণ তৈরি করা আছে। ধরে নাও আসাম চা প্লাস দার্জিলিং চা আচ্ছা, টোটাল কত কেজি আছে আমার, কি আসাম চা প্লাস দার্জিলিং চা টোটাল আমার কি 15 কেজি আছে। ঠিক আছে, মিশ্রণ তৈরি করা আছে। ঠিক আছে, দিয়ে করে বলছে যে আসাম চা টু দার্জিলিং চা। ঠিক আছে, এটা একটা অনুপাত দিয়ে দিচ্ছে। ঠিক আছে, 3:2 অনুপাতে 3:2 অনুপাতে আমার মিশ্রণ হয়েছে। ঠিক আছে, আমার একটা আসাম চা দার্জিলিং চায়ের একটা মিশ্রণ আছে, অনেক মিশ্রণ আছে, যার মধ্যে আমার আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত দেওয়া আছে, মিশ্রণের অনুপাত 3:2 অনুপাতে মিশানো আছে। ঠিক আছে, তাহলে এটা আমাকে বের করতে হবে কত আসাম চা আছে, কত আমার দার্জিলিং চা আছে। ঠিক আছে, তাহলে আমার আসাম চায়ের আনুপাতিক ভাগ আর কত। ঠিক আছে, তাহলে আসাম চা 3 ডিভাইড বাই 3 প্লাস 2। ঠিক আছে, তো দার্জিলিং চা আনুপাতিক ভাগ 2 প্লাস 3, তাহলে ইজিক্যাল আমার কি আছে 3/5, আর এখানে কি আছে 2/5। ঠিক আছে, আনুপাতিক ভাগ। তাই এখানে আমার মিশ্রণ কত কেজি আছে, আমার 15 কেজি মিশ্রণ আছে, তাহলে 15 কেজি মিশ্রণ মানে আসাম চা কত থাকবে 3/5 ইনটু 15, তাহলে ইজিক্যাল 5 3 15, তাহলে কি 9 কেজি আমার আসাম চা আছে, আর দার্জিলিং চা কত আছে 2/5 ইনটু 15, 5 3 15, তো ইজিক্যাল 6 কেজি আমার কি আছে দার্জিলিং চা আছে। তাহলে 9 কেজি আসাম চা, 6 কেজি আমার দার্জিলিং চা আছে। ঠিক আছে, যে সাপোজ এরকম আমার কি আসাম চা দার্জিলিং আমার 15 কেজি ছিল। ঠিক আছে, 15 কেজির মধ্যে আসাম চা দার্জিলিং অনুপাত এত ছিল। এটা ধরে নাও যে 1 নম্বর কৌটা, এটা ছিল আমার 1 নম্বর কৌটা। 1 নম্বর কৌটাতে আমার কি ছিল, এরকম ভাবে দার্জিলিং চা আর আসাম চা ছিল। ঠিক আছে, যার অনুপাত এরকম দেওয়া আছে। ধরো 2 নম্বর কৌটা আছে, এটা 2 নম্বর কৌটা আছে, যাতে আসাম চা প্লাস দার্জিলিং চা ইকুয়ালস টু আমার ধরে নাও যে 35 কেজি আছে। 35 কেজি আছে, ঠিক আছে, 2 নম্বর কৌটাতে। ঠিক আছে, তাতে চায়ের অনুপাত আছে আসাম চা ইজ টু দার্জিলিং চা। আমার কি আছে অনুপাতটা ধরে নাও যে 5:2 দেওয়া আছে। ঠিক আছে,
এবার আমি কি করলাম, এই দুটো চাকে এই রিলেটেড অঙ্ক থাকে, ঠিক আছে। আমি কি করলাম, এই 1 নম্বর কৌটা 2 নম্বর কৌটা দুটোকে আমি কি করলাম একসাথে মিশিয়ে দিলাম, ঠিক আছে। আমি যদি একসাথে যদি আমি মিশিয়ে দিই দুটো কৌটাকে, আমি যদি একসাথে মিশাই, তাতে আমার আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আনুমানিক ভাগার করে আমি বের করলাম কি, আমার আসাম চা কত কেজি আছে, 9 কেজি আছে, আর দার্জিলিং চা আমার কত কেজি আছে, 6 কেজি আছে, তাহলে 952 আসছে। তাহলে এখানে সেম ভাবে আসাম চা দার্জিলিং চা যদি বের করতে যায় 5, আসাম চার আনুপাতিক ভাগ কত, 5 ডিভাইড বাই 5 প্লাস 2 7 আনুপাতিক ভাগ, ঠিক আছে। আর দার্জিলিং চার আমার আনুপাতিক ভাগ কত আসবে, 2 বাই 7 আনুপাতিক ভাগ। আমার কত কেজি ছিল, 35 কেজি। তাহলে 35 কেজির মধ্যে কত আসাম চা কত দার্জিলিং চা বের করে নিই, ঠিক আছে। তাহলে কি 7 5 35 হবে 25 কেজি, আমার কি 25 কেজি আমার কি আছে আসাম চা আছে। আর দার্জিলিং চা কি আছে 7 5 35 মানে আমার কি 10 কেজি আমার কি আছে দার্জিলিং চা আছে, 10 কেজি দার্জিলিং চা আছে, ঠিক আছে। তাহলে আমি টোটাল এখন আমার তাহলে কত হলো, আসাম চা 25 প্লাস 9 25 প্লাস 9 ইজিক্যাল টু কত আসবে 34, মানে এখন কি 34 কেজি আমার কি আসাম চা আছে। আমার দার্জিলিং চা আগে 6 কেজি ছিল, আর এখন কত 10 কেজি, মানে কত 6 প্লাস 10 মানে আমার কত আসবে 16 কেজি। তাহলে আমার জানতে চাইছে আমি দুটো 1 নম্বর করে 2 নম্বর করে মিশিয়ে দিয়েছি, তাতে দার্জিলিং চা আসাম চা ও দার্জিলিং চা অনুপাত কত, ঠিক আছে। তাহলে কি আমার আসাম চা আমার 34 কেজি, আর দার্জিলিং চা আমার কত আছে 16 কেজি। আসাম চা আমার কত আছে 34 কেজি, আর দার্জিলিং চা আমার কত আছে 16 কেজি, ঠিক আছে। তাহলে 34:16, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটতে পারে, 2 17 34 2 8 16, তাহলে 17 এই 1 নম্বর কোণটা 2 নম্বর কোণটা মিশিয়ে যদি দিই, তাহলে আসাম চা দার্জিলিং চার অনুপাত কত হবে আমার 17:8, ঠিক আছে। আবার ধরে রাখো এরকম টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে। আমার সাপোজ এরকম টাইপের একটা অঙ্ক দিয়ে দিই, যে আমার এরকম টাইপের একটা অঙ্ক আছে যে আসাম চা, ধরুন একটা মিশ্রণ আছে আসাম চা ও দার্জিলিং চা, মোট আমাকে ধরে নাও 20 কেজির একটা মিশ্রণ আছে, ঠিক আছে। আসাম চা দার্জিলিং চা এটা কি আছে 20 কেজির আমার মিশ্রণ আছে, যাতে আসাম চা ইস্টু দার্জিলিং চা আমার কি অনুপাত দেওয়া আছে 3:2 অনুপাতে দেওয়া আছে, ঠিক আছে। 3:2 অনুপাতে মানে আসাম চা দার্জিলিং চা দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমাকে বলতে চাইছে, তাহলে কি আমি এটা আগের অঙ্কটা লিখেছি, ঠিক আছে। তাহলে 3:2 অনুপাতে আমার তাহলে কি আসাম চা এখানে কত থাকবে 20 কেজি হলে 3 আসাম চা তাহলে আমার কত আছে দেখো, আসাম চায়ের আনুপাতিক ভাগ কত 3/5, আর দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগ কত 2/5। তাহলে আমি 20 কেজি মিশ্রণ আছে, তাহলে কি ইনটু 20, এটাও ইনটু 20 যদি 20 করি তাহলে 5 4 20, তাহলে আমার কত কেজি আছে 12 কেজি আমার আসাম চা আছে। আর দার্জিলিং চা আমার কত আছে 5 4 20, আমার কি আছে 8 কেজি, আমার 8 কেজি আমার দার্জিলিং চা আছে, ঠিক আছে। এবার আমি যদি বলতাম, ঠিক আছে, এটা আসাম চা দার্জিলিং চা আমার কত দিয়েছে 20 কেজি মিশ্রণ আছে, এবার আসাম চা দার্জিলিং চা 3:2 অনুপাতেও আছে, ঠিক আছে। এবার আমি কত কেজি আমি দার্জিলিং চা মেলানো হলে, আর উপর থেকে মিশ্রণের সাথে কত কেজি দার্জিলিং চা মেলানো হলে আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত আমার কি আসবে 6:5 আসবে, ঠিক আছে। এই রিলেটেড একটা অঙ্ক থাকে, আমার আসাম চা দার্জিলিং চার মোট পরিমাণ দিয়ে দেওয়া আছে 20 কেজি, এবং তাদের অনুপাত দেওয়া আছে কি 3:2 অনুপাতে মিশ্রিত আছে মিশ্রণের মধ্যে। এবার আমাকে বলতে চাইছে ওর মধ্যে আর কত কেজি দার্জিলিং চা মেশালে
কতই দার্জিলিং চা মেশালে আমার অনুপাতটা আমার কি আসবে যে আসাম চা যেমন 6:5 আসবে। আমি ধরে নিচ্ছি যে x কেজি আমাকে দার্জিলিং চা মেশাতে হবে। মানে আমি কি জানি মিশ্রণের মধ্যে আসাম চা কত কেজি আছে, 12 কেজি আছে, 12:, ঠিক আছে। আমার তাহলে দার্জিলিং চা 8 কেজি আছে। আমি কি ধরে নিচ্ছি x কেজি মেলাতে হবে, x কেজি মেলাতে হবে, তাহলে এর অনুপাতটা কত দাঁড়াবে 6:5। তাহলে আমি বলতে পারি 12 ডিভাইড বাই 8 প্লাস x ইজ ইকুয়াল টু 6/5, ঠিক আছে। 5 এর কোণাকুণি গুণ হয়ে গেলে কি হয়ে যাবে 60, 5 12 60, আর এদিকে কি আসবে 8 6, এটা এর সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। 8 6 48 প্লাস 6x, 48 সমান এদিকে আসবে কত আসবে 12 প্লাস ইজ ইকুয়াল টু 6x, তাহলে কি x ইজ ইকুয়াল টু কি আসবে 2। তাহলে আমি আর যদি 2 কেজি আমি আরো যদি 2 কেজি মেলাই, ঠিক আছে, আরো যদি 2 কেজি মেলানো হয় তাহলে আমি কি পাবো যে আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত 6:5 পাবো। কারণ 12 কেজি ইজ টু 10, 12:10 বললে আমার কি 6 2 6 12 আর 2 5 10, তাহলে 6:5, ঠিক আছে। এই রিলেটেড একটা অঙ্ক থাকে। এবারে শরবতের একটা অঙ্ক আছে, ঠিক আছে। আমার শরবতের অঙ্ক আছে, ঠিক আছে। আমার ভাই কি করেছে যে দু প্রকার শরবত ইয়ে করেছে, ঠিক আছে। শরবত 1 নাম্বার শরবত, এটাকে লিখছি 1 নাম্বার, এটাকে লিখছি 2 নাম্বার। দুটো শরবত তৈরি করেছে, ঠিক আছে। যাতে আমার কি আছে জল, যাতে আমার কি সিরাপ আর জল, ঠিক আছে, সিরাপ আর জল দিয়ে শরবত বানিয়েছে। সিরাপ আর ইয়ে দিয়ে শরবত বানিয়েছে, ঠিক আছে। সিরাপ ইস্টু জল, সিরাপ ইস্টু জল আমার কি প্রথম ইয়েতে 2:7 আছে, আর সেকেন্ডটাতে আমার কি আছে, সেকেন্ডটাতে আমার সিরাপ ইস্টু জল, সিরাপ ইস্টু জল ইজ ইকুয়াল টু আমার কত দেওয়া আছে 1:5 দেওয়া আছে, ঠিক আছে। সিরাপ জলের অনুপাত। তো বলছে যে প্রথম প্রকার শরবতে, এই প্রথম প্রকার শরবতে 27 লিটারের সাথে এর 27 লিটারের সাথে এর যদি 18 লিটার, ঠিক আছে, এর 18 লিটার মেশানো হবে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমার কি বলছে যে আমি জানি না যে 1 নম্বর শরবতে কত লিটার বানিয়েছে আমার ভাই, আর 2 নম্বর শরবতে 2 নম্বর কত লিটারের মিশ্রণ বানিয়েছে সেটা আমার জানা নেই, ঠিক আছে। এবার কি বলেছে 1 নম্বর শরবতে যে মিশ্রণ তাতে সিরাপ আর জলের অনুপাত 2:7 আছে, ঠিক আছে। আর 2 নম্বর শরবতে তাদের সিরাপ আর জলের অনুপাত কি আছে আমার 1:5 আছে, ঠিক আছে। তাহলে এবার বলছে যে যদি আমি প্রথম শরবতে যদি 27 লিটার আমি 27 লিটারের সাথে দ্বিতীয় শরবতে 18 লিটার মিলাই, মানে টোটাল আমি কি 50 লিটারের একটা মিশ্রণ বানাচ্ছি, ঠিক আছে। 50 লিটার হচ্ছে সরি 27 10 37 আর 45 লিটার আমি কি এটা সলিউশন বানাচ্ছি, ঠিক আছে। তাহলে তাতে সিরাপ আর আমার জলের অনুপাত কত থাকবে আমরা সেটা জানতে চাইছি, ঠিক আছে। তো 27 তাহলে কি এই 1 নম্বর শরবতের মধ্যে সিরাপের আনুপাতিক ভাগ কত 2 বাই সিরাপ আমার কত আছে 2/9, ঠিক আছে। সিরাপ আমার 2/9 আছে আনুপাতিক ভাগ, আর আমার কি জলের আনুপাতিক ভাগ আমার কত হবে 7/9, মানে কি 27 লিটারের সলিউশন ইনটু 27 তাহলে কি 9 3 27 ইজ ইকুয়াল টু কি 6 লিটার, ঠিক আছে। এবার কি 9 3 27, তাহলে আমার কি 7 3 21 লিটার, ঠিক আছে। তাহলে দ্বিতীয় শরবতের মধ্যে কি সিরাপের আনুপাতিক ভাগ আর দ্বিতীয় পদে সিরাপের আনুপাতিক কি আছে 1/6, ঠিক আছে। আর আমার কত জল কত আছে, জল আমার কত আছে 5/6 আনুপাতিক ভাগ জলের, ইনটু 18, ঠিক আছে। তাহলে আমার কি 6 3 18, মানে কি 3 লিটার সিরাপ আছে, এখানে কি 6 3 18, মানে আমার কি 15 লিটার আমার কি আছে জল আছে, ঠিক আছে। এবার আমি দুটো যদি মিশ্রণ মিলিয়ে দিই, দুটো মিশ্রণ মিলানো হলে আমার কি টোটাল দুটো মিশ্রণ যদি আমার মিলানো হয় তো দুটো মিশ্রণ মিলানো আমার কি সিরাপ আমার কত আসবে, দুটো মিশ্রণ যদি মিলিয়ে দিই তাহলে আমার কি সিরাপ দুটো মিশ্রণ মিলানো হলে সিরাপ কি 6 লিটার প্লাস 3 লিটার, মানে আমার কি আছে দুটো মিশ্রণ যদি প্লাস করে দিই, ঠিক আছে। এই দুটো মিশ্রণ প্লাস করতে হলে সিরাপ থাকবে আমার কি 9 লিটার, আর আমার কি জল থাকবে, আমার কি জল থাকবে 21 প্লাস 15, মানে আমার কত থাকবে 36 লিটার,
36 লিটার, ঠিক আছে। তাহলে এই নতুন যে মিশ্রণটা তৈরি হলো, নতুন মিশ্রণের ক্ষেত্রে কি তাহলে কি 9 আর 36 আসছে, তাহলে কি 9 আর 36 হলে সিরাপ ইস টু জল মানে কি 9:36, তাহলে এটা কি হবে 9 1 9 আর 9 4 36, তাহলে 1:4 অনুপাতে আমার কি থাকবে সিরাপ আর জল থাকবে, ঠিক আছে। যে যে টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে আমি সেই টাইপের অঙ্কগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আরেকটা নতুন টাইপ আছে যেখানে আমার কি বলা আছে যে আমার ভাই 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার ওই শরবত তৈরি করেছে, ঠিক আছে। এক প্রকার শরবত তৈরি করেছে, তাহলে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে কি হবে, জল এবং সিরাপের অনুপাত 2:1 হবে, ঠিক আছে। 2:, এটা আরেকটা টাইপের অঙ্ক যে 3:1 মধ্যে একটা কোনো একটা মিশ্রণ আছে, ঠিক আছে। সেখান থেকে কিছু পরিমাণ মিশ্রণ থেকে কিছু পরিমাণ শরবত আছে, সেখান থেকে কিছু পরিমাণ তুলে নিয়ে, ঠিক আছে, কিছু পরিমাণ তুলে নিলে সেই পরিমাণ আমি যদি জল ঢেলে তাতে তখন মিশ্রণের সিরাপের জল 2:1 হবে, তাহলে আমি তাহলে কত পরিমাণ আমি জল ঢালতে হবে, ঠিক আছে। মানে কি ধরে নাও সিরাপের জল, ধরে নাও সিরাপ ইস টু জল 3:1 অনুপাতে আছে, ঠিক আছে। আমার কি আছে 3:1 অনুপাতে সিরাপ এবং জল আছে, ঠিক আছে। 3:1 অনুপাতে আছে, তাহলে বলছি যে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ আমি ধরছি এটাকে 1 অংশ ধরে নিলাম টোটাল, ঠিক আছে। তাহলে 1 অংশের মধ্যে আমার তাহলে কি সিরাপ কতটা থাকবে, আমার সিরাপ অনুপাতে সবসময় মনে করবে যে কোনো একটা মিশ্রণ যখন কিছু দেওয়া নেই, মানে কত পরিমাণের মিশ্রণ আছে যখন কিছু দেওয়া নেই তখন সেই মিশ্রণে কি ধরে নেওয়া 1 অংশ ধরে নেওয়া হয়। 1 অংশ ধরে যখন পার্সেন্টেজ থেকে 100% ধরে নেওয়া হয়, 100 ধরে করা হয়, সেটা মিশ্রণের ক্ষেত্রে সেই অংশটা কি 1 অংশ, যেহেতু এখানে আনুপাতিক ভাগ নিয়ে হচ্ছে, তার জন্য কি হবে সেই সময় মিশ্রণটাকে টোটালি 1 অংশ ধরে নেওয়া। এখানে কি মিশ্রণের 1 অংশ, তার কারণ দেখবে আনুপাতিক ভাগ যোগ করলে সবসময় যোগ করার ফলে দুটো যে পরিমাণ আনুপাতিক ভাগ আসছে দুটো মিশ্রণ, ঠিক আছে। দুটো মিশ্রণে মানে ধরো কোনো একটা মিশ্রণে আসাম নিচে আছে তার নিচে আছে এত অনুপাতে আছে, ঠিক আছে। যখন ওদের আনুপাতিক ভাগ বেরোবে আনুপাতিক যোগ করলে 1 আসবে সব সময়, ঠিক আছে। তার জন্য কি হয় 1 ধরা 1 অংশ, ঠিক আছে। তাহলে 1 অংশ আছে, তাহলে কি সিরাপ কত থাকবে 3/4, আর আমার কি জল কত থাকবে 1/, জল আমার কত থাকবে 1/4, ঠিক আছে। জল আমার 1/4, এবার আমি কি বলেছি কিছু কত অংশ শরবতের, এই যে শরবতটা আছে শরবতের সিরাপের জলের সাথে শরবত আছে কত অংশ তুলে নিলে আমি ধরে নিলাম যে x অংশ আমি x অংশ তুলে নিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি x অংশ তুলে নিই, আমি x অংশ তুলে নিলাম, ঠিক আছে। এবার x অংশ তুলে নিয়ে আমি কি করলাম সমপরিমাণ জল ঢেলে দিলাম, ঠিক আছে। তাহলে আমার x অংশ যদি তুলে নিই, x অংশ তুলে নিলে আমার এখন মিশ্রণ কত আছে 1 - x, ঠিক আছে। 1 - x, তাহলে কি 1 - x এর মধ্যে আমার কি সিরাপ কত আছে ইনটু 1 - x, এতটা সিরাপ আছে ইনটু 1 - x, এতটা জল আছে, ঠিক আছে। এতটা সিরাপ আর এতটা জল আছে, ঠিক আছে। এবার বলছি আমি যত অংশ আমি তুলবো, যত অংশ আমি জল তুলে নিয়েছি মানে শরবত তুলে নিয়েছি, আমি 1 অংশ তুলে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমার কি মিশ্রণে কি 1 অংশ ধরে নিয়েছিলাম, তাহলে 1 অংশ ধরে নিয়েছিলাম, তাহলে 1 অংশ যদি ধরে নিই তাহলে আমার কি বলছিল যে মিশ্রণের দুটোকে যোগ করলে কি 3 4 1 4 যোগ করে 1 অংশ আসছে, 1 অংশ এই 1 অংশের আমার কি মিশ্রণ ছিল, তাহলে সেখান থেকে আমি কি x অংশ তুলে নিয়েছি, তাহলে কি আমার এখন তাহলে শরবত কত আছে 1 - x, ঠিক আছে। তাহলে 1 - x এর মধ্যে আমার সিরাপ কত থাকবে এটা, আর জল থাকবে এটা, ঠিক আছে। এরপর আমরা বলছি যে আমি যত অংশ তুলেছি আমি তত অংশ জল ঢেলে দেবো, ঠিক আছে। তাহলে আমি x অংশ তুলেছিলাম, তাহলে কি x অংশ আমি কি জল ঢেলে দিলাম, ফিরে x অংশ তুলেছিলাম, x অংশ জল ঢেলে দিলাম, তাহলে আমার অনুপাত কত দাঁড়াবে বলেছে যে 2:1, তাহলে আমার অনুপাত কত দাঁড়াবে 2:1, ঠিক আছে। সিরাপ আর জল অনুপাত 2:1 দাঁড়াবে, ঠিক আছে। তাহলে আমি 2:1, তাহলে আমি কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে, তাহলে কত অংশ আমি তুলে নিলে x এর মান আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে আমাকে অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে x এর মান বেরিয়ে যাবে এখান থেকে, তাহলে কি এখান থেকে আমি এটাকে বলতে পারি ইকুয়াল টু 3 - 3x 4, আবার কি আমি এই জিনিসটাকে আমি কি বলতে পারি, ঠিক আছে 1 - x / 4 প্লাস x যেমন আছে, ঠিক আছে। তাহলে এটাকে ইকুয়াল টু 1 - x প্লাস
4x divided by 4 is equal to 1 plus 3x divided by 4 ঠিক আছে। তাহলে কি আমার কি এই দুজনের অনুপাত আমি কি মুছে দিতে পারি, আমি তাহলে এখন এটা পেলাম সিরাপ, এটা পেলাম সিরাপ আর এটা পেলাম জল, এটার অনুপাত আমার কত দেওয়া আছে 2:1, এটার অনুপাত 2:1 দেওয়া আছে, তো আমি বাকি জিনিসটা মুছে দিই ঠিক আছে। সিরাপ ইস্টু জল না, এখানে একটা জিনিস সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, অঙ্ক তো অল টাইম পরীক্ষার সময় অল টাইম কি করে যে আমার মিশ্রণ দিয়ে দেবে কি সিরাপ ইস্টু জল, একটা এক নম্বর মিশ্রণ, দু নম্বর মিশ্রণ সিরাপ ইস্টু জল, যে দুটো থেকে আমি এত বড় এত মিশালাম, দিয়ে কি করবে উল্টো জিনিসটা অ্যানসার কি করে উল্টো জিনিসটা খুঁজে দিবে কি জল ও সিরাপের অনুপাত, তোমাকে শুরুতে বলবে সিরাপ ও জলের অনুপাত এত, প্রথম মিশ্রণে দ্বিতীয় মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত এত ঠিক আছে। তো এরকম দুটো মিশ্রণ থেকে যদি একসাথে মিলিয়ে দেওয়া হয় তাহলে যে নতুন মিশ্রণ তৈরি হলো তাতে তখন সিরাপ ও জল আমাদের মাথার ফ্লোতে কি বেরোতে থাকবে যে সিরাপ ও জলের অনুপাতই চাইবে, কিন্তু ওইটাকে উত্তর কি চেয়ে দেয় যে লাস্টের মানে অঙ্কের লাস্টের প্রশ্নের লাস্টে লিখে দেবে জল সিরাপ ও জলের অনুপাত ছিল, এখানে তখন বলতে জল ও সিরাপের অনুপাত নির্ণয় করো, তুমি যদি তখন কি মাথার ফ্লোতে কি করবে সিরাপ আর জলই বের করে দেবে ঠিক আছে, তখন লিখে দেবে 0 পাবে, যদি আগে জল লেখা থাকে তার মানে জল ইস্টু সিরাপ চাইছে। তাহলে এখানে সেই নম্বরে আমরা ভুল করছিলাম যে এখানে সিরাপ আর জল বলা আছে, বাট আমাকে অনুপাত যে 2:1 বলেছে সেটা হচ্ছে জল ইস্টু সিরাপ, জল ইস্টু সিরাপ ঠিক আছে। তাহলে আমি এটা সিরাপ পেয়ে গেছি আর এটা আমি জল পেয়ে গেছি ঠিক আছে। তাহলে এই জিনিসটা মুছা যাক, তাহলে আমার কি জল আমার কোথায় 1 plus 3x by 4 ঠিক আছে by 4 আর is to 3 minus 3x by 4 is equal to জল ইস টু সিরাপ তাই এটা বললাম, তাহলে কি 2:1 আছে, 2:1 আছে, তো এটাকে আমি কি বলতে পারি 1 plus 3x divided by 4 ঠিক আছে। তাহলে এটাকে ডিভাইড বাই 3 minus 3x divided by 4 এটা বড়টা ঠিক আছে is equal to 2/1, তাহলে এই দিকে আমি এটাকে বলতে পারি 1 plus 3x divided by 4 into 4/3 minus 3x divided by 2/1 যেমন আছে ঠিক আছে। তাহলে এই 4 কেটে গেল, এই একটা কোনাকুনি গুণ হয়ে যাবে 1 plus 3x আর এটা কি ওই দিকে চলে যাবে is equal to 6 minus 6x, তাহলে আমার কি আসবে এই 6টাকে এই দিকে নিয়ে চলে আসি 3x plus 6x is equal to 6 minus 1, তাহলে কি আসবে 9x is equal to আমার কি আসছে 5 আসছে, তাহলে কি x is equal to 5/9, তাহলে আমার কি করতে হবে যে মিশ্রণ থেকে 5/9 অংশ তুলে নিয়ে 5/9 অংশ পরিমাণ জল ঢাললে তাতে নতুন মিশ্রণে জল সিরাপ ইস্টু জল হয়, জল ইস্টু সিরাপের অনুপাত 2:1 আসবে, এটা অঙ্ক আমাদের এসে যায় ঠিক আছে, বুঝতে পারলে। তারপর একটা জিনিস যে আমার ভাই দু প্রকার শরবত নিয়েছে ঠিক আছে, যাতে সিরাপ এবং জলের অনুপাত 1:7 দেওয়া আছে ঠিক আছে, আর দ্বিতীয় মিশ্রণে 1:5 দেওয়া আছে ঠিক আছে। এবার আমাকে বলতে চাইছে যে উপরের দুই প্রকার শরবত কি অনুপাতে মিশালে সিরাপ এবং জলের অনুপাত 5:8 হবে ঠিক আছে। তাহলে আমার কি এক নম্বর যে শরবত আছে এক নম্বর শরবতে ঠিক আছে আমার কি দেওয়া আছে সিরাপ ও জল, সিরাপ ইস্টু জল
সিরাপ জল আমার কি দেওয়া আছে 2:7। 2 নম্বর শরবতে সিরাপ জল আমার কি দেওয়া আছে 1:5। একটাই মাথায় খেয়াল রাখবে অল টাইম, এখানে সব নম্বর ইজি, কিন্তু ফ্লোতে সিরাপ জল বলে মিশিয়ে দিয়ে লাস্টে আমাকে উল্টা কোশ্চেনটার অ্যান্সার চাইলে জল সিরাপ অনুপাত আছে, যদি না থাকে ফ্লোতে সিরাপ জল বের করে চলে আসবে, ম্যাথে 0 মিলবে। ঠিক আছে, তো তাহলে কি আমার সিরাপ জল 2:7 আর সিরাপ জল 2 নম্বর 1:5। তাহলে বলছি এই দুটো মিশ্রণকে কি অনুপাতে মেশালে, আমি এই দুটো মিশ্রণকে কি অনুপাতে মেশাই তাতে মাঝে নতুন যে মিশ্রণটা উৎপন্ন হবে, নতুন মিশ্রণের অনুপাত 5:21 হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, প্রথম শরবত থেকে আমি x অংশ উঠিয়ে নিয়েছি আর দ্বিতীয় থেকে y অংশ, তাহলে আমার কি হবে নতুন মিশ্রণ অনুপাত। ঠিক আছে, x অংশ y অংশ উঠিয়ে নিলাম, তাহলে কি এখানে কি x অংশ উঠিয়ে নিলে কি সিরাপ কত থাকবে, 2/9 ইনটু x, ঠিক আছে, ইকুয়াল টু 2x/9। আর আমার কি জল কতটা থাকবে, জলের আনুপাতিক ভার কত 7/9 ইনটু x। ঠিক আছে, তাহলে আমার কি আসবে 7x/9। আর এখানে তাহলে আবার কি আসবে 2 নম্বর মিশ্রণের ক্ষেত্রে সিরাপ কি আসবে 1/6 ইনটু y, মানে কি y/6। আমার কি আসবে জল আসবে কত 5/6 ইনটু y, তার মানে কি আসবে 5y/6 আসলো। ঠিক আছে, তাহলে আমাকে বলতে চাইছে যে এই দুটো মিশ্রণকে কি অনুপাতে আমি যদি মেশাই তাতে আমাকে নতুন মিশ্রণ যে আছে নতুন মিশ্রণ অনুপাত কত হবে 5:21। মানে কি 5:21 মানে তো তোমার সিরাপ জল থাকবে নতুন মিশ্রণে 5:21। ঠিক আছে, 5:21। তাহলে আমাকে এখান থেকে আমি কি পেলাম, সিরাপ এতে এত আছে, আমি x অংশ তুলে দিয়ে দুটোকে মিশিয়েছি, তাতে আমি ধরে নিয়েছি যে নতুন মিশ্রণে 5:21 হবে। তাহলে কি আমার কি দুটো মিশ্রণ যদি মেশাই তাহলে আমার কি সিরাপ কত হচ্ছে, আমার সিরাপ দুটো মিশ্রণের মোট সিরাপ কত 2x/9 প্লাস আমার সিরাপ কত হবে না y/6, এটা কি সিরাপ গেল আমার। ঠিক আছে, এবার আমার কি জল দুটো মিশ্রণ থেকে আমার জল কত আছে, এইটার মধ্যে কি 7x/9 আছে, আর ওর মধ্যে কি আছে 5y/6। ঠিক আছে, 5y/6। তাহলে কি এই দুটোর অনুপাত মান কি বলা আছে যে 5:21 হবে। ঠিক আছে, 5:21 হবে। তাহলে আমি এই জিনিসটাকে বলতে পারি সিরাপ এখানে কিন্তু দেখে নিই যে সিরাপ জলে দেওয়া আছে, তাহলে কি সিরাপ ডিভাইড বাই মানে কি ডিভাইড হয়ে যাবে 7x/9 প্লাস 5y/6 ইকুয়াল টু আমার কি দেওয়া আছে 5/21 দেওয়া আছে। ঠিক আছে, এই দিকটা মুছে দিই। আমার কি এই জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, এই পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমি এটাকে কি করতে পারি এইভাবে 9 আর 6। ঠিক আছে, তো আমি এটাকে 9 আর 6 যদি আমি লসাগু করি 9 আর 6 3 3 এ 9 3 2 এ 6, তাহলে 3 3 এ 9, তাহলে কত আসছে 18 আসছে। ঠিক আছে, 18 চলে এলো। তাহলে আমার কি এখানে কি আসবে নিচে 18 চলে এলো, 9 2 18 আসছে, আর 2 2 4 মানে কি আসবে 4x প্লাস আমার কি 6 3 এ 18 প্লাস কি আমার 3y ডিভাইড বাই এটা কি লসাগু আমার কত আসবে 18 আসবে। ঠিক আছে, 9 2 18 মানে কি আসবে 14x প্লাস 6 3 এ 18 মানে কি আসবে 15y। ঠিক আছে, 6 3 এ 18 মানে 15y আসবে। ঠিক আছে, ইকুয়াল টু আমার কি আছে 5:21 আছে, এটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি 4x প্লাস 3y ডিভাইড বাই 18, এটা কি 18 উপরে উঠে যাবে ডিভাইড বাই 14x প্লাস 15y ইকুয়াল টু 5/21। 18 কেটে গেল, 18 কেটে গেল। ঠিক আছে, এবার এখানে কি আসবে এই 21টা এই দিয়ে গুণ হয়ে যাবে,
21 টাকা কি আসবে 84x প্লাস 21 থেকে কি 63y ইকুয়াল টু এটা ওইদিকে চলে যাবে 14 পাঁচে 70x প্লাস 15 পাঁচে 75y ঠিক আছে। তাহলে কি 70x টা এদিকে চলে আসলে কি 84x মাইনাস 70x ইকুয়াল টু 75y মাইনাস 63y ঠিক আছে। তাহলে এটা নাম কি আসবে 14x ইকুয়াল টু 12 63 12 এই 75 মাইনাস 63 12y ঠিক আছে 12y ঠিক আছে। এবার কি অনুপাত বলেছিল আমি তাহলে কি x * y অনুপাত দিয়েছিলাম তাহলে কি x ডিভাইড বাই y মানে কি x টা এদিকে ডিভাইড বাই y করে দাও ঠিক আছে 12 এদিকে 14 চলে যাবে নিচে ঠিক আছে 2 6 12 2 7 14 তো 6:7 ইকুয়াল টু x * y তাহলে x * y কত বেশি ছিল তাহলে x * y নিয়ে নিলাম তাহলে x * y এর মান কি আসলো 6:7 তাহলে 6:7 এর মধ্যে যদি মেশাই তাহলে ওই মিশ্রণে মানে 6 অনুপাতে যদি মেশাই দুটো শরবতকে তাহলে নতুন মিশ্রণে তোমার সিরা বা জল না 5:21 ঠিক আছে। এবার জল আর ডেটল আমরা বাড়িতে বিভিন্ন রকম সারফেক্টেন্ট ইউজ করি ঠিক আছে। বিভিন্ন রকম সারফেক্টেন্ট আমরা ইউজ করে থাকি সাফ করার কাজে ঠিক আছে। এখানে কি থাকবে জল এবং ডেটলের অনুপাত ঠিক আছে। এটা বলছে 336 লিটার আমরা কি ডেটল জল তৈরি করলাম ঠিক আছে যাতে জল ও ডেটলের অনুপাত 5:1 ঠিক আছে। তাহলে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটল অনুপাত 3:1 হবে। এই রিলেটেড একটা অঙ্ক আমরা করলাম ঠিক আছে। তাহলে 36 লিটার একটা মিশ্রণ আছে 36 লিটার মিশ্রণ আছে যাতে আমার কি আছে জল ইস টু ডেটল 5:1 আছে। তাহলে আমার কি আমি বের করে নিই জল কতটা আছে জল কি নাম্বার হবে 5/6 ইনটু কি 36 তাহলে কি 6 6 36 30 লিটার আমার কি আছে জল আছে। আমার কি তার ডেটল কতটা আছে ডেটল আমার কাছে 1/6 ইনটু 36 মানে কি 6 6 36 মানে কি 6 লিটার আমার কি ডেটল আছে ঠিক আছে। আমার কি জল এতটা 30 লিটার আছে আর আমার কি ডেটল আছে আমার কি 6 লিটার বের করে নিলাম। তাহলে আমাকে বলতে যে আর কতটুকু ঠিক আছে ডেটল মেশালে আর কত আমি ধরে নিচ্ছি যে আরো x লিটার ডেটল যদি আমি মিশাই ঠিক আছে আরো x লিটার ডেটল মেশালে আমি x লিটার যদি ডেটল মেশাই তাহলে আরো x লিটার ডেটল মেশালে জল এবং ডেটল জল ইস টু ডেটল কত অনুপাত হবে 3:1 অনুপাত হবে ঠিক আছে। তাহলে কি আমি কি বললাম x লিটার আমার কি তাহলে ডেটল মেশাতে হবে বলে দিয়েছি ঠিক আছে। তাহলে জল আমার কত আছে 30:6 প্লাস x ইকুয়াল টু 3:1 তাহলে 30 ডিভাইড বাই 6 প্লাস x ইকুয়াল টু 3/1 তাহলে ইকুয়াল টু কি এদিকে কি আসবে 1 এর সাথে 30 টা গুণ হয়ে গেলে 30 ইকুয়াল টু এদিকে আসবে 6 3 18 প্লাস 3x তাহলে ইকুয়াল টু 30 মানে 18 মানে আমার কত আসছে 12 আসছে 12 ইকুয়াল টু 3x তাহলে কি x ইকুয়াল টু 4 তাহলে কি আমি আরো 4 লিটার আমি যদি ডেটল মিশাই তাহলে ওই নতুন মিশ্রণে জল এবং ডেটল অনুপাত 3:1 হবে ঠিক আছে। তো এই রিলেটেড আমাদের অঙ্ক আছে যেখানে সমস্ত যে অঙ্কগুলো আছে তোমার আসাম চা দার্জিলিং চা নিয়ে তার অনুপাত দুটো মিশ্রণে মিশিয়ে আর না হলে শরবত সিরাপ এবং জল আর না হলে জল ডেটল দুধ জল এসব রিলেটেড থাকবে ঠিক আছে মিশ্রণ। এই নিয়ে আমাদের আজ মিশ্রণের চ্যাপ্টার শেষ হয়। আর কারো যদি কিছু প্রবলেম হয় আমাকে ডিসক্রিপশন বক্সে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।